শিক্ষামন্ত্রী তিনি যাচ্ছেন হাসপাতালে, একজন ভদ্রমহিলার জুতো ছুঁড়ে মারছেন। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর পার্থক্য। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন খাদ্য দপ্তরের চালের বস্তা বন দপ্তরের জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, আর বন দপ্তরের মন্ত্রী তিনি এখন কোথায় রয়েছেন? জেলে। অনেক মন্ত্রী জেলে রয়েছেন, আমি মাঝে মধ্যে নামও ভুলে যাই কোন কোন বিধায়ক কোন কোন মন্ত্রী জেলে আছেন আর কারা বাইরে আছেন। কল্যাণময় ভট্টাচার্য ছিলেন, সম্ভবত বেরিয়ে পড়েছেন। আরো আপনার পার্থ চ্যাটার্জি, এই জেলার যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত জ্যোতিপ্রিয় মল্লিক, বিরাট বড় মাপের নেতা, বর্তমানে সবাই বলছে বিরাট বড় মাপের চোর, যিনি আগে খাদ্য দপ্তরের দায়িত্বে ছিলেন, বর্তমানে বন দপ্তরের দায়িত্বে। যেভাবে মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মুখের ভাতকে এরা চুরি করেছে, মিড ডে মিলের চাল এরা চুরি করেছে, তিরপলকে চুরি করেছে, এমনকি এই কদম্বগাছি হাসপাতালের যে গাছ সেই গাছের কাঠকে এরা চুরি করেছে, সেই খবর আমাদের কাছে আছে। এই কদম্বগাছিতে প্রাইমারি স্কুল বন্ধের মুখে সেই খবরও আছে আমাদের কাছে। আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে সার্ভে করছি, স্কুলগুলোতে আমরা যাচ্ছি, আমরা গিয়ে দেখছি, আপনারাও খোঁজ নেবেন যে আপনাদের এলাকার সরকারি স্কুলে, প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে সেখানে কতজন শিক্ষক শিক্ষিকা আছেন আর কতজন ছাত্রছাত্রী আছেন। প্রত্যেক 30 জন ছাত্রছাত্রীর পেছনে একজন করে শিক্ষক প্রয়োজন। কোন স্কুলে আমরা খুঁজে পাইনি। এখন অব্দি আমরা প্রায় 70 থেকে 80টা স্কুলে সার্ভে করেছি উত্তর 24 পরগনা জেলার মধ্যে। কোন স্কুলে আমরা শিক্ষক আর ছাত্রের রেশিও ঠিকঠাক পাইনি। হয়তো দেখা যাচ্ছে 200 জন ছাত্র, সেখানে 3 জন মাত্র শিক্ষক। 60 জন ছাত্র, সেখানে একজন শিক্ষিকা যিনি আর 2 মাস পরে রিটায়ার হবেন অশোকনগরের একটি স্কুলে, সেখানে এই 2 মাস পরে তারপর কে পড়াবে কোনো ঠিক নেই। আজকে 50% বেশি স্কুলে কোনো হেডমাস্টার নেই। আর আজকেই খবর দেখছিলাম হাওড়া থেকে এসে সাবির, ওর জেলায় শ্যামপুরে একজন শিক্ষক, প্রধান শিক্ষক তিনি প্রাইমারি স্কুলের, তিনি মদ খেয়ে মঞ্চে নাচছেন, স্কুলে মেয়েকে পাঠিয়ে দিচ্ছেন, ওনার মেয়ে গিয়ে স্কুলে পড়াচ্ছে আর উনি মদ খেয়ে মঞ্চে নাচছেন। আজকে নিউজ 18 বাংলা খবর করেছে। এইরকম অবস্থা আজকে শিক্ষার সারা রাজ্য জুড়ে। আমরা স্টুডেন্ট ফ্রন্ট আমরা বলেছি যে শিক্ষাকে বাঁচাতে হবে, ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে হবে, এবং তার জন্য আমাদের স্টুডেন্ট ফ্রন্টকে আরো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে লড়াই করতে হবে। আমরা স্টুডেন্ট ফ্রন্ট বলেছি ভারতের সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে, কারণ ভারতের সংবিধান প্রত্যেকটা নাগরিককে যে অধিকার দিয়েছে তা প্রত্যেকটা নাগরিকের জানা দরকার। আর সেই সমস্ত পুলিশদের আরো বেশি করে জানা দরকার, যারা আমাদের চেয়ারম্যানকে একবার পুরুলিয়ায় আটকাচ্ছেন, একবার জয়নগরে আটকাচ্ছেন, একবার